বর্তমান সমাজে পিতা পুত্রের ঝগড়া আছে না নাই? মা মেয়ের ঝগড়া আছে না নাই? বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? আছে না নাই? বউ শাশুড়ির যুদ্ধ আছে, মা মেয়ের যুদ্ধ আছে, ছেলে বাবার যুদ্ধ আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। পৃথিবীর মানুষ আল্লাহর হাবিবকে বলছেন যে, হাবিব, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও এরা যেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কার? জোরে বলুন কার? আল্লাহর গোলামি করার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে আমরা পেলাম প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমার পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, উত্তম আচরণ করো, এমন ব্যবহার করো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবেন, দুজন অথবা একজন, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবেন তাদের সাথে উত্তম আচরণ করো, নম্রতার ঢানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। উফিন ওয়ালা তানহারহুমা, এখানে বলা হয়েছে এমন কোনো আচরণ তোমরা তাদের সাথে করবা না যেই আচরণ করার কারণে উফ শব্দটা তাদের মুখ থেকে বের হয়ে আসে। ওয়ালা তানহারহুমা, অশ্লীল কোনো বাক্য তোমরা তাদের সাথে বলবা না। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় নিষেধ করেছেন, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। এরপরে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো, সদ্য ব্যবহার করো। পিতামাতার দিকে এমনভাবে তাকাও, পিতামাতার সাথে এমনভাবে কথা বলো যেই কথাগুলা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যদি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যান, ইন্তেকাল হয়ে যান, মারা যান, যখন মারা যাবেন, মারা যাবার পরে সন্তানের উপরে হক আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? এই যে আপনারা ব্যবস্থা করেছেন, এটা হলো পিতামাতার ইন্তেকালের পরে রূহের মাগফিরাতের উপরে আপনি যেটা করেছেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানও সেটা করবে। সুবহানাল্লাহ। আর যদি বাধা সৃষ্টি করে, কবরে তো আযাব হবেই,
আর দুনিয়াতে তোমার জন্য লাঞ্ছনার বদদুয়া করা হবে, নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়ে দিচ্ছেন, যখন তোমার পিতামাতা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবে, শুক্রবার যখন আসবে অথবা যে কোনো ভালো একটা টাইম দেখে মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে, জুমাবারে জুমা শেষ করে যখন কবরের পাশে নিয়ে যাবা, পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরা তাকাসুর, সূরাতুর রহমান, সূরাতুল ইয়াসিন, সূরাতুল ওয়াকিয়া, যে যেটাই পারেন দাঁড়িয়ে যখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাথে সাথে আল্লাহর রহমত নাজিল হবে। আর এই তিলাওয়াতের কারণে কবরবাসী মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আল্লাহর বান্দারা শোনো, পিতামাতা যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যান, বিদায় নিয়ে যাবার পরে কবরের পাশে দাঁড়িয়ে বলবা, রব্বির হামহুমা, আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার পিতামাতা যখন আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায়, আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা মায়ের কোলে উঠেছি, প্রস্রাব করে দিয়েছি, বাবার কোলে উঠেছি, প্রস্রাব করে দিয়েছি, তাদের কাপড় নষ্ট করে দিয়েছি, এরপরেও তারা আমাদেরকে ফেলে দেয় নাই। রব, তোমার কাছে ভিক্ষা চাই, তারা আমাদেরকে যেভাবে কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলা যখন আমরা ছিলাম আমাদেরকে যেভাবে মহব্বত করেছেন, লালন পালন করেছেন, তুমিও তোমার স্নেহের কুলে পিতামাতাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। আজকে দেখবেন বিবাহ করাইয়া দেওয়ার পরে, ছেলেরে বিবাহ দেওয়ার পরে শহরে একটা বাসা নেয়, বাসা নিয়ে বৃদ্ধ পিতামাতাকে গ্রামে রেখে আর সে শহরে যেয়ে বসে থাকে। আছে না এরকম? পিতামাতার কোনো খোঁজ নাই, খবর নাই। এই যে এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে লালন পালন করে আল্লাহর বান্দা এবং বান্দিরা এত কষ্ট করে লালন পালন করে তোমাকে এত বড় করলো, আর তুমি এখন একটা চাকরি হয়েছো, চাকরি পাওয়ার কারণে পিতামাতাকে, এরা গ্রামের মানুষ, এরা শহরের কথা বুঝে না, এদেরকে এখানে আনার প্রয়োজন নাই। আর স্ত্রী বলে যে যদি আনতে হয়, শহরে আনতে হলে আমার পিতামাতাকে আনো, তোমার পিতামাতাকে না। ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা?